আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। এতদিন যেটা করছি সেটা হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং, অর্থাৎ লাইন বাই লাইন। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যখন আমরা স্টেপ বাই স্টেপ করব, লাইন বাই লাইন করব, লাইন বাই লাইন প্রোগ্রামিং করব, সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই লাইনটা, এই যে আমরা লাইন বাই লাইন কী করছি, আমরা কোড লিখছি, লাইন বাই লাইন স্টেপ বাই স্টেপ আমরা কোড লিখছি। তো এইটা ছোট আছে, বোঝা যাচ্ছে, বাট যখনই 1000, 2000, 3000, 4000, 1 লাখ, 2 লাখ লাইন হবে তখন আর এটা কি নিয়ন্ত্রণ করা যাবে না, টোটালি আউট অফ কন্ট্রোল। তো এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমরা কোড তখন আমরা রিইউজও করতে পারবো না, কোড মেনটেন্যান্সও করতে পারবো না। এজন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কনসেপ্টটা নিয়ে আসা হয়েছে, যার বয়স প্রায় 26 বছর কমপ্লিট অলরেডি। অবজেক্ট ওরিয়েন্টেড আসলে কোনো প্রোগ্রামিং না, অবজেক্ট ওরিয়েন্টেড একটা প্রোগ্রামিং লেখার টেকনিক বা মেথোডোলজি যেটা বলি না কেন, কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না সে। আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সে যদি অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম সাপোর্ট করে তাহলে আমরা সেটাকে কী করতে পারবো, আমরা অবজেক্ট ওরিয়েন্টেডে রূপদান করতে পারবো, ওই টেকনিকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লিখতে পারবো আমাদের যেটা প্রয়োজন। কিন্তু এখানে যেটা আসবে এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাপোর্ট করার কথা আমি বললাম। পিএইচপি কিন্তু অরিজিনালি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হিসাব প্রথমে ছিল না, পরে এটাকে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট দেওয়া হয়েছে। ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এনক্যাপসুলেশন, তারপরে ইন্টারফেস, এগুলো সমস্ত কিছু তা রূপদান করা হয়েছে। কিন্তু পিওর অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ কারা? পিওর অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ জাভা, শুধু জাভা, যেটা এটা হচ্ছে পিওর অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। সি শার্প, এরা হচ্ছে পিওর অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। আর পিএইচপি পরবর্তীতে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ থেকে দুই ফরম্যাটই সাপোর্ট করে, কিন্তু জাভা কিন্তু দুই ফরম্যাট সাপোর্ট করবে না, জাভা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড হিসাবে লিখতে হবে সব কিছু। সি, শুধু সি প্রোগ্রামিং প্রসিডিউরাল প্রোগ্রামিং ছিল, পরবর্তীতে সি প্লাস প্লাস বানানো হলো, যেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড করার সিস্টেম কেন, আর কারণটাই হচ্ছে দুটো জিনিস। সেটা হচ্ছে আমরা কোড কন্ট্রোল করতে পারবো, আর কোড যখনই আমরা কন্ট্রোল করতে পারবো তখন মেনটেনেন্স করা, ওর ভুল ভ্রান্তিগুলো বের করা, সমস্ত কিছু কী হবে, ইজি হয়ে যাবে। এই জিনিসগুলোর জন্যই আসলে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট। আরও আছে, অনেক রিজন আছে, বাট এই রিজনটা হচ্ছে সবচেয়ে বেশি, যে কোডকে আমরা কী করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো এবং কোডকে আবার রিউজ করতে পারবো, যেটা প্রোগ্রামিং, যেই দুইটা কনসেপ্ট প্রোগ্রামিংয়ের জন্য আসলে অনেক বড় ব্যাপার। তো আমরা করব, অবজেক্ট ওরিয়েন্টেড আমরা লিখব। তো অবজেক্ট ওরিয়েন্টেড আমরা লিখব, ফার্স্টে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিই, যেটার নাম আমরা দেব সাপোজ ক্লাস। এর মধ্যে আমাদের আসলে ফাইলগুলো আমরা রাখবো। তো প্রথমে আমরা একটা ফাইল নিব, সেটা হচ্ছে, সেটার নাম আমরা দিলাম এমপ্লয়, PLOYE, employee.php। তো এখানে আমি খেয়াল করছি এখানে কিন্তু আগেকার ফাইলগুলোর নাম দিয়েছি ছোটো হাতের, এখানে বড় হাতের। আসলে ছোটো হাতের বড় হাতের এখানে কোনো মেটার না, কিন্তু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা গুড প্র্যাকটিস বলা হয়, এবং সে অনুযায়ী এই প্র্যাকটিসগুলো করা উচিত। তাহলে আমরা ফাইলের নামটা কিন্তু বড় হাতের দিলাম, এবং এইখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে যখন আসবো তখন মেন সিস্টেমই আসে, সেটা হচ্ছে কি ক্লাস এবং অবজেক্ট ওরিয়েন্টেড, যেহেতু তাহলে সেখানে তো অবজেক্ট থাকবে। তো পৃথিবীতে সব কিছুকেই অবজেক্ট হিসেবে কল্পনা করা হয়েছে। অবজেক্ট ওরিয়েন্টেড ওয়ার্ল্ডে পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে অবজেক্ট হিসেবে কল্পনা করা হয়েছে। তো অবজেক্ট হিসেবে কল্পনা করা হলে যেমন আমি যদি বলি একটা মোবাইল ফোন, এই মোবাইল ফোন একটা অবজেক্ট হিসেবে কল্পনা করা হয়েছে, এনিথিং, যে কোনো কিছু। তাহলে মোবাইল ফোনের, এই মোবাইল বা সেল ফোনের দুইটা জিনিস আমরা দেখতে পারি। একটা হচ্ছে তার গুণাগুণ, তার মানে সে দেখতে কেমন, তার কিছু ফিচার, তার কিছু বৈশিষ্ট্য আছে, আর তার কি আছে, তার বিহেভিয়ার আছে, অর্থাৎ তার ভার্ব, ক্রিয়া, কার্যকলাপ। এই দুইটা জিনিস কিন্তু প্রত্যেকটা অবজেক্টে থাকে, প্রত্যেকটা জিনিসেরই এই দুইটা সিস্টেম কিন্তু থাকে। যেমন মোবাইলটা দেখতে কেমন, ঠিক আছে, মোবাইল কালার, মোবাইলের সাইজ, হাইট, উইডথ, এগুলো আছে। আবার মোবাইলের যেই সিস্টেমগুলো, মোবাইলের যে ফাংশনিংগুলো, সেগুলো আমরা ভার্ব, সেগুলো আমরা তার ক্রিয়া কার্যকলাপের মধ্যে এগুলো রেখে দিতে পারি। তো আমরা এখানে ফার্স্টে যেটা নিলাম সেটা হচ্ছে এমপ্লয়। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে যেটা দেখা যায় সেটা আমরা এমপ্লয়
এমপ্লয় নামে আমরা একটা ক্লাস নেব। আচ্ছা, এমপ্লয় মূলত কারা? যে কোনো মানুষই তো এমপ্লয়, রহিম করিম যে কেউ এমপ্লয় হবে। তাহলে এই এমপ্লয়গুলোর কি থাকবে? কিছু বৈশিষ্ট্য থাকবে। বৈশিষ্ট্য বলতে তারা আমি ধরে নিলাম সেটা দুইটো গুণ। একটা হচ্ছে তার নাউন থাকতে পারে, অর্থাৎ তার নাম, তার বৈশিষ্ট্য, সে কী রং হতে পারে এগুলো। আর থাকবে তার কি ক্রিয়া কার্যকলাপ, অর্থাৎ তার ভার্ব, অর্থাৎ আমরা যেটা এর আগে দেখে আসছি ফাংশন। ক্লাসের মধ্যে আমরা এগুলো এখন ডিফাইন করব এবং স্টেপ বাই স্টেপ আমি এটা বলবো। তাহলে আমরা সর্বপ্রথম পিএইচপির মধ্যে আমাকে নিতে হবে পিএইচপি। তো পিএইচপি আমরা এন্ড করলাম, যদিও ডট পিএইচপি যদি এক্সটেনশন ফাইল থাকে এন্ড করার প্রয়োজন হয় না, হ্যাঁ সমস্যা নেই, অটোমেটিক্যালি করে নেয়। তাহলে আমরা এখানে ক্লাস, তারপরে যেহেতু আমরা একটা ক্লাস বানাবো এবং ক্লাসের একটা অবজেক্টের বৈশিষ্ট্য এবং তার ক্রিয়া কার্যকলাপ সমস্ত কিছুই থাকবে কোথায়? ক্লাসের মধ্যে লিপিবদ্ধ করা থাকবে এবং পরবর্তীতে যে কেউ ওই ক্লাস থেকে নিয়ে সেটা ব্যবহার করতে পারবে, সেটা আমরা দেখব। তাহলে ক্লাস এমপ্লয়, আমরা এটা কি দেখতে পাচ্ছি? এমপ্লয়, ক্লাস এমপ্লয়, ফাইল নেম এবং এমপ্লয়। যদিও পিএইচপি স্ট্রিক্ট মোডে অবজেক্ট ওরিয়েন্টেড করতে বলে না, কিন্তু যদি আমরা জাভা শিখতাম, জাভা দেখতাম, জাভা কিন্তু একদম স্ট্রিক্ট ফরওয়ার্ড। আমাকে ফাইল নেম বড় হাতের এবং ক্লাস নেমটা হবে ফাইল নেম যেটা, ঠিক সেটাই হবে। আমি ঠিক সেই ফরম্যাটে এই জিনিসগুলো দেখাচ্ছি, আমার মনে হয় নামের বানানটা ঠিক আছে। এমপ্লয়ি, তাহলে ক্লাস এমপ্লয়, এবং এটা কিন্তু যেহেতু ক্লাস, এটা কিন্তু কোনো ফার্স্ট ব্র্যাকেট হবে না, ফার্স্ট ব্র্যাকেট তার পাশে হয় যেটা ফাংশন হয়। আচ্ছা, এখানে আমরা এর আগে যে কাজগুলো করছি, আমি নর্মালি একটা পিএইচপি ফাইল, একটা ব্লক নিচ্ছি। আমি ব্লকে জাস্ট বোঝানোর চেষ্টা করছি। আমি যেমন এটা করছি, নেম সাপোজ আমি দিলাম রহিম। আমরা এর আগে ভেরিয়েবল এভাবে নিইনি, ভেরিয়েবলে ডাটা অ্যাসাইন করি নাই, এই ডাটাটা আমরা এখানে অ্যাসাইন করলাম। এইখানে যেটা কাজ করা হয়, সেটা হচ্ছে পাবলিক নেম ইকুয়াল রহিম। তাহলে নর্মাল প্রসিডিউরাল সিস্টেমের আমার সিস্টেমটা আমি দেখছি এবং ক্লাস বেসে, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট অনুযায়ী আমরা দেখছি। এখন প্রশ্ন হচ্ছে যে এরকম কেমন? এটাকে আমরা বলতে পারি ভেরিয়েবল, বাট এটাকে আমরা আর ভেরিয়েবল, এটা কেন আসছে আমি পরে বলবো। এইটা তো চেনবো, এতটুকু তো চেনা যাচ্ছে। তো এইটাকে কি বলা হবে? এইটা এখন আর ভেরিয়েবল নেই, এটাকে বলা হয় প্রপার্টি। অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেমে ক্লাসের মধ্যে আমরা যেই নাউনগুলো লিখবো, যেই নামগুলো লিখবো, সেগুলোকে আমরা কি বলবো? এটাকে প্রপার্টি বলবো। ক্লিয়ার? আর এর আগে আমরা যেটা লিখছি, যেমন ফাংশন, এভাবে তো লিখছিলাম, তাই না? ফাংশন হ্যালো ওয়ার্ল্ড, ফাংশন হ্যালো ওয়ার্ল্ড ইকো আই লিভ ইন বাংলাদেশ। এই যে আমরা কিন্তু এই সিস্টেমটা দেখছি, এই ফাংশনটা, এটা ফাংশন এবং ফাংশন নেম। এটাকে, এই ফাংশনের কাজ হচ্ছে এই ফাংশনকে যখন আমরা কল করব, এই ফাংশনকে আমরা নিচে কীভাবে কল করি? নর্মাল সিস্টেমে আমরা কল করি। কল করলে এ কিন্তু ডিসপ্লে হয়ে যাওয়ার কথা। এ যে কাজটা দেওয়া আছে, সরি এখানে ভুল হয়েছে আমার, এখানে সে কিন্তু আই লিভ ইন বাংলাদেশ এটা ডিসপ্লে করবে। তো এখানে তাহলে সিস্টেমটা কেমন? এখানকার সিস্টেমটা হচ্ছে, আমি এটাও দিলাম পাবলিক ফাংশন হ্যালো ওয়ার্ল্ড। আমরা এই আন্ডারস্কোর চিহ্ন আর ইউজ করবো না। আন্ডারস্কোর চিহ্ন হচ্ছে, এটাকে বলা হয় বিভিন্ন কেস আছে, হ্যাঁ, মানে আপার কেস, লোয়ার কেস। এটা হচ্ছে স্নেক কেস বলা হয়, লেজুরিজ এটা, ঠিক আছে। তারপরে প্যাসকেল কেস আছে, ঠিক আছে, ক্যামেল কেস আছে। আমরা ক্যামেল কেস ইউজ করব। তো ক্যামেল কেস কোনটা? ছোট হাতের, বাট এটা বড় হাতের, উটের মতো, ঠিক আছে। আচ্ছা, আর প্যাসকেল কেস হয়তো সেম, এটা বড় হাতের হয়তো। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা ক্যামেল কেস আমরা ইউজ করার চেষ্টা করব। যে কোনো ইউজ করা যায়, পিএইচপি এ ধরনের কোনো ঝামেলা করে না। আমি বলছি, আমি সেটা স্টেপ বাই স্টেপ বলছি যে এখানে পার্থক্য হতে পারে যে কেন আমরা, এরা কারা,
এরা কিন্তু আমি এখান থেকে এদের মতোই দেখতে। আচ্ছা, ইকো আমরা এটা করলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি ফাংশন? ক্লাসের মধ্যে যখন ভেরিয়েবল ঢুকছে তার নাম হয়ে গেছে প্রপার্টি, ক্লাসের মধ্যে যখন ফাংশন ঢুকে পড়বে তার নাম হবে মেথড। মনে থাকবে? ক্লাস বেস অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড ভাষাতে ভেরিয়েবল বলা যাবে না, অবজেক্ট ওরিয়েন্টেড ভাষাতে ফাংশন বলা যাবে না। অবজেক্ট ওরিয়েন্টেড ভাষাতে কেউ যদি ফাংশনের কথা বলে তাহলে ধরে নিতে হবে সেটা মেথড। ক্লিয়ার কনসেপ্টটা? তাইলে আমরা দেখতে পারলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেমে এটা। এখন আমাদের সিস্টেম হচ্ছে আমরা এইটা যদি আমরা একটু ডিসপ্লে করানোর চেষ্টা করি, এটা আচ্ছা তাইলে ক্লাসের মধ্যে আসছে না এমপ্লয়ি, আই লিভ ইন বাংলাদেশ চলে আসছে। কিন্তু আমি কিন্তু অলরেডি প্রসিডিউরাল প্রোগ্রামিং করছি, সাথে সাথে তোমার আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করছি। আই লিভ ইন বাংলাদেশ দুই জায়গাতেই লেখা আছে, কোনটা আসছে? কখনোই না। ক্লাসেরটা তুমি নর্মালি এভাবে লিখলে আসবে না তো, ক্লাসেরটা ইউজ করতে হবে অবজেক্ট দিয়ে, অবজেক্ট হয়ে ভায়া এসে ইউজ হবে। হ্যাঁ আসবে, কারণ এটা তো অবজেক্ট ওরিয়েন্টেড। তুমি যাই করো তুমি ক্লাস ডিফাইন করছো, এছাড়া কিন্তু তোমার আর কোনো কিছু তুমি করো নাই। ক্লাসের মধ্যে তুমি প্রপার্টি এবং মেথড লিখে রাখছো, এখানে আরও অসংখ্য হাজার হাজার থাকতে পারে, নো ম্যাটার। কিন্তু এটা ইউজ করতে গেলে এটা যেমন নর্মালি কি তুমি ডিফাইন করে তুমি আরামের সাথে মেথড ডেকে দিচ্ছ আর সে কাজ করা শুরু করে দিচ্ছে, এটা তা হবে না। এটা তোমাকে কাজ করাতে হলে যেটা কাজ করতে হবে এটা অবজেক্ট হয়ে কাজ করতে হবে। তার মানে অবজেক্টটা কি? যদি বলি অবজেক্ট হচ্ছে এই ক্লাসকে ব্যবহার করার জন্য একটা অনুমতি, পারমিশন। যদি সেটা বলো তাও হবে। যেমন আমি এখানে রহিমকে বললাম যে নিউ এমপ্লয়ি, নিউ এমপ্লয়ি। তার মানে বিষয়টা ঠিক এরকম দাঁড়ায় যে রহিম একটা কি অবজেক্ট। প্রথম কথা, রহিম একটা অবজেক্ট, তাকে বলা হলো তুমি একজন এমপ্লয়ি। তো তুমি যখন এমপ্লয়ি, রহিম বলল আমি একজন এমপ্লয়ি, নিউ এমপ্লয়ি, এই যে নিউ অপারেটর, যে আমি একজন মানে এমপ্লয়ি হতে গেলে অর্থাৎ এই ক্লাসটাকে ব্যবহার করতে গেলে রহিমের এটা একটা ভেরিয়েবল। যদি বলি অবজেক্ট, এটা অবজেক্ট, বাট এটা কিন্তু এক্স্যাক্টলি একটা ভেরিয়েবল। এই নিউ এমপ্লয়ি এটা অ্যাসাইন করতে হবে রহিমের। তাহলে রহিম কি বলবে? ঠিক আছে, এবার আমি তাহলে অনুমতি পেলাম এমপ্লয়ের মধ্যে, এমপ্লয়ি ক্লাসের মধ্যে যা যা আছে সেটা ব্যবহার করার জন্য। তাহলে রহিম এখানে কি? রহিম যেহেতু ক্লাসের প্রপার্টি মেথডকে ব্যবহার করবে, রহিমের নাম হচ্ছে, রহিম হচ্ছে সেই অবজেক্ট। তাহলে রহিমের কি আছে? রহিমের একটা নাম আছে। এবার তুমি খেয়াল করো, রহিমের নাম আছে। রহিম আবার কি করবে? যে কোনো মেথডকে কল করলে রহিম হয়ে আসতে হবে। এখন তুমি ডিরেক্টলি যদি হ্যালো ওয়ার্ল্ড বাইরে তুমি যদি কল করো, কখনোই হবে না, কখনোই পসিবল না, যেটা আমি এখানে করছি। বাট এগুলো ব্যবহার করার জন্য যেটা কী করতে, সেটা ক্লাসের বাইরে। আমি কিন্তু ক্লাসের বাইরে আছি, ক্লাসের বাইরে আমি বললাম রহিম, করিম, আব্দুল, জব্বার যেই হোক না কেন সেটা ব্যাপার না, বলবো নিউ যেই ক্লাস সেই ক্লাস নেমটা, এবং এই ক্লাসের নামের পাশে কি দেবো? একটা ফার্স্ট ব্র্যাকেট চিহ্ন দেবো। ঠিক মেথডের মতো সে আছে এখানে, মেথডে যেমন এখানে অ্যাসাইন করা হয় যেভাবে, এটারও কাজ আছে, কিন্তু এটা পরে আমি আসবো। তো এটা না দিলেও হয়, তাও কোনো সমস্যা নাই, কিন্তু আমি এটা দিয়ে রাখছি এখন। তাইলে এখন আমি যদি চাই যে এইটাকে আমি ব্যবহার করব, তাহলে এই যে এখন কিন্তু আমাকে কি করতে হবে? এখন কিন্তু আমাকে রহিম হয়ে আসতে হবে। ক্লিয়ার? বিষয়টা টের পাইছো? তাইলে এখানে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি এখানে বিআর দিয়ে দিই। হ্যাঁ, কারণ বিআর না দিলে যেটা হবে সেটা হচ্ছে আমার ওই রেজাল্টের সাথে এই রেজাল্টটা একসাথে হয়ে যাবে। আমি চাচ্ছি না ওই রেজাল্টের সাথে এটা একসাথে হোক, আমার মেশিনটা স্লো হয়ে গেছে, কমান্ড দিলে কাজ করছে কম। তাহলে আমি ইকো করছি রহিম হয়ে, এইটা হয়ে আমি এর মধ্যে ঢুকছি। তবে এখানে কোনো ডলার চিহ্ন হবে না, যা হবে কিন্তু রহিমের আগে। তাহলে যেটা হইলো সেটা হচ্ছে, আমি যদি যাই এখন করে আসি, কোথায় গেল?
এইটা রহিম আসছে, ক্লিয়ার ব্যাপারটা? এখানে রহিম চলে আসছে কিন্তু অলরেডি। তাইলে অনুরূপভাবে আমি যদি এখানে মেথডটা ব্যবহার করতে চাই, সেম সিস্টেম, সেম। এখানে জাস্ট মেথডের নামটা দিতে হবে। তো মেথডকে এইভাবে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেডের মেথডকে ডাকা হয়, অবজেক্ট হয়ে আসতে হবে কিন্তু, যাই করবো অবজেক্ট হয়ে। আর অবজেক্ট কি করা হয়, এই যে ক্লাসটাকে নিউ করে এই অবজেক্টে অ্যাসাইন করে দেওয়া হয়। এটাকে তুমি বলতে পারো পারমিশন। রহিম এখন অনুমতি পাই গেল, রহিম এখন এর মধ্যে যত কিছু আছে সবগুলোকে ব্যবহার করার পারমিশন পাবে সে। তাহলে এটা তো হওয়ার কথা, তাই না? আবার আমরা ইকো বিআর দিয়ে কী করি, এটা এখানে দিয়ে দিই যাতে আমরা এখানে দেখতে পারি। তো এখানে আসছে এই আই লিভ ইন বাংলাদেশ, প্রথমটা কিন্তু আমার, আমি এটা আই লিভ ইন কী দেব, থাইল্যান্ড, ইন্ডিয়া বা পাকিস্তান দিলাম না, তাহলে বিপদ। তাহলে এখানে প্রথমে যেটা আসবে সেটা থাইল্যান্ড চলে আসবে, ক্লিয়ার? তাহলে অবজেক্টের মধ্যে প্রপার্টি এবং মেথডকে ব্যবহার করতে হয় কিন্তু এইভাবে। এখন আমরা যদি একটু একটু সিস্টেমে যাই, সেই সিস্টেমটা আমরা কেমন, আমরা এখানে নাম ডিফাইন করব না, আমরা মেথড দিয়ে নামটা বলে দেব। তাহলে গিভ নেম, গিভ নেম, গিভ নেমটা এটা কি করবে, এটা কিন্তু আমরা এর আগে দেখছি প্যারামিটার, মনে পড়ে? তাইলে এখানে আমরা ইকো করলাম মাই নেম ইজ, এই নেম, এটা তো জানি নাকি এইটা। তো এখন আমরা এইটা তুলে দিলাম, এগুলো তুলে দিলাম, দিয়ে আমরা গিভ নেম, গিভ নেম আমরা এটা কি করব, এটা আমরা দিয়ে দিলাম, এটা দিলাম। তাহলে আমরা কিন্তু গিভ নেম যখন কল করলাম, গিভ নেম যখন আমরা কল করছি, তাহলে সেটা কি হচ্ছে, সেটা একটা তো নাম দিতে হবে, তাই না? স্ট্রিং দিয়ে একটা কি দিলাম, একটা নাম দিয়ে দিলাম। তাহলে এই নামটা এখানে কি হবে, গিভ নেম কল হচ্ছে, গিভ নেমে আসছে এখানে এটা। তবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা হয় সেটা হচ্ছে ছোট প্রোগ্রাম করার ক্ষেত্রে একটু পেজগি মনে হয়। আসছে মাই নেম ইজ রহিম, মাই নেম ইজ রহিমটা কিন্তু এখানে আমার চলে আসছে, ক্লিয়ার ব্যাপারটা? তাইলে এখন আমরা নেমটা আমরা এটা করলাম, আমরা এই নেমটা আর ব্যবহার করলাম না, এখন লোকালি এই নেমটা ব্যবহার হচ্ছে। তো আমরা যদি এমন হয়, খেয়াল করো, এবার একটা আমরা জিনিস করব, দিস নেম ইকুয়াল নেম। তাহলে আমি এখান থেকে প্রথম কথা আমি একে কল করছি, এর একটা প্যারামিটার নেওয়ার ক্ষমতা আছে যেটা আমি পাস করাচ্ছি। তাহলে এটা কি নেম, এটা লোকাল। তাহলে আমি এটা আর এটা তো সেম, এটা কি জিনিস আমি এখনও চিনি না, এটার এটা তো সেম। তাহলে রহিমে কি এখানে আসছে, তাহলে রহিমে এখানে রহিম, তাহলে রহিমেকে আমি রাখছি কিসের মধ্যে, এর মধ্যে। এইবার প্রশ্ন আসছে যে এরা কারা, এই যে নেমটা এসে এটা যদি একই ক্লাসের, যদি একই ক্লাসের কোনো মেথড তার সেই ক্লাসেরই প্রপার্টিকে ব্যবহার করতে চায়, তাহলে তার আগে আমরা দিস ইউজ করব। দিসটা হচ্ছে ক্লাসের ইন্টারনাল অবজেক্ট, ক্লিয়ার? আর আমরা এইটা যে অবজেক্ট এটা এক্সটার্নাল, বোঝা গেছে? রহিমটা কিন্তু আমি কিন্তু ক্লাসের বাইরে লিখছি, রহিমটা কিন্তু এক্সটার্নাল, বাট এই যে দিস, তাহলে বিষয়টা ঠিক এরকম লাগছে না? সিহারাটা দেখো তো, এই চিহ্ন আর এই চিহ্ন দেখো এক লাগছে না? রহিমটা হচ্ছে এক্সটার্নাল অবজেক্ট। আর কোনো যদি অবজেক্ট আমরা ক্লাসের মধ্যেই যদি কোনো অবজেক্ট থাকে, লাগতে পারে, কারণ সেম ক্লাসের মেথড সেম ক্লাসেরই ওই ক্লাসেরই কোনো প্রপার্টিকে ব্যবহার করতে পারে সে। আমি এখানে একটা ভ্যালু ছিল না, আমি ভ্যালুটা কাটিয়ে দিলাম না, তার মানে এখন নামের মধ্যে কি রাখলাম, নামের মধ্যে আমি এই রহিমকে রেখে দিলাম। তার মানে এই নেমটা এখন ডাইনামিক্যালি কি পাস হবে। তাহলে এই নেমটা আমি কোথায়, এই এখানে যে রহিমটা আসছে, এই রহিমটা আমি এই নেম অর্থাৎ এখানে রাখছি, যেহেতু সেম ক্লাস মেথড
আর এই প্রপার্টি সেম ক্লাসের মধ্যে আছে, তাহলে ওন ক্লাস অর্থাৎ নিজ ক্লাসের অবজেক্টের নাম হচ্ছে দিস। এটা নট এক্সটার্নালি এটা ওয়ার্ক করবে না, ক্লিয়ার? এটা কিন্তু ইন্টারনালি কাজ করবে। তাহলে আমরা যদি এখন দেখি, তাহলে দিস নেমের মধ্যে রাখলাম, তার মানে কি দিস তো এখানে অবজেক্ট, আসলে তো এর মধ্যে না, রাখছে কি এখানে, তার মানে সে তো এটা। তাহলে এখন আমি যদি আমি ইকো করি, ইকো করব কাকে? আমি ইকো করতে চাচ্ছি এই নেমকে। যদি আমি এভাবে ইকো করতে চাই তাহলে ইকো করছি একে, কিন্তু ক্লিয়ার ব্যাপারটা? আমি কিন্তু একে ইকো করছি না, আমি কিন্তু এটা দেখতে এক লাগছে, আসলে বিষয়টা তা না। এটা আমি সাপোজ দিলাম এ, হ্যাঁ, তাহলে এটা কী হওয়া উচিত? এটা এ হবে। তো এই এতে যা রাখা আছে তা অ্যাসাইন করেছে নেমে, তার মানে এখানে। এখন আমি ডিসপ্লে করাতে চাচ্ছি, ঠিক আছে, তাহলে এবার আমি তো অ্যাসাইন করলাম, এর মধ্যে কী আছে একটু দেখি। সেটা হচ্ছে কি দিস নেম। আমি কোনো ক্লাসকে একই সেম ক্লাসের প্রপার্টির মধ্যে যদি ওই ক্লাসের সেম ক্লাসের মেথডের মধ্যে যদি ওই ক্লাসের প্রপার্টিকে দেখতে চাই বা ব্যবহার করতে চাই, সেটা অবশ্যই সেখানে কি যাই থাকুক না কেন সেটা হচ্ছে দিস আমরা আগে লাগাতে হবে। কারণ অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে তুমি নর্মালি শুধু ভেরিয়েবল এভাবে তুমি ইকো করবা, এই যে এখানে যেমন ইকো নেম করলে কি ইকো নেম করলেই চলে আসবে, এটা পসিবল না। অবজেক্ট ওরিয়েন্টেড এটা হবে না, যাই করতে হবে অবজেক্ট হয়ে, ভায়া অবজেক্ট হয়ে তোমাকে কাজ করতে হবে। এই জন্য এর নাম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। তাহলে আমরা এখানে যদি ইকো, তাহলে গিভ নেমের এটা যদি আমি রহিম এখন যেটা ইকো করবে, এখন যেটা ডিসপ্লে করবে, এটা আমরা তুলে দিই। হ্যাঁ, এটা তুলে দিই আমরা, এগুলোকে আর রাখছি না, এভাবে পড়ে থাক। তো এখানে রহিম শুধু আসছে। আমি যদি এখান থেকে পাঠাই কি গিভ নেমে, এখানে আমি যদি দিই করিম, তাহলে করিম। কনসেপ্টটা কি তুমি বুঝতে পারছো বিষয়টা? তাহলে এই বিষয়টা হচ্ছে যে এখানে আমি এটা করছি।